ভগবান? ভগবান ভাগবতে বলছে দুর্বাসাকে, দুর্বাসা মুনিকে, যে তুমি শুনে রাখো আমি সম্পূর্ণভাবে ভক্তির অধীন, আমি যেন স্বাধীন নই। ভক্তের প্রেমেই আমি পরাধীন, অর্থাৎ ভক্তের প্রেমের কাছে আমি পরাভূত, পরাধীন। সাধু ও ভক্তগণ আমার হৃদয় হরণ করে নিয়েছেন। কে? সাধু এবং ভক্তগণ, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে প্রেম করে, তারা কি করছে? ভগবান বলছে তারা আমার হৃদয়টাকে হরণ করে নিয়েছেন। তাই ভক্তরাই আমার সব থেকে প্রিয়। সেই ভগবান এই কলিযুগে ভক্তদের প্রেমে, গোপীদের প্রেমে তিনি বিগলিত হয়ে গেছেন। আর সেই বিগলিত ভগবানের যে রূপটি, সেটি এই যে গতকাল আমরা জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান করেছি, অনেকেই রথযাত্রায় গিয়েছি কিনা? রথযাত্রায় তো সেটি হলো ভগবানের প্রেম বিগলিত রূপ। ভাগবতে আরেকটি শ্লোকে বলেছেন, ন পরায়হং নিরবদ্ধ সংযুজং সাধু কৃতং ভুদায়োষাভি ভজামাভজন দুর্ঝর গেহ শৃঙ্খলাহ সংবিশ্চোদ্ধুহপি সমাতু সাধুনা। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? গোপীদের বলছেন, কি বলছেন? হে গোপীগণ, তোমাদের এই পবিত্র প্রেমের ঋণ আমি শতায়ু, অর্থাৎ ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত, ব্রহ্মার আয়ুষ্কাল মানে 1,000 যুগের সমান, একদিন, 1,000 যুগে এক রাত। তাহলে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বলছে, ব্রহ্মার যতদিন আয়ু ততদিন পর্যন্ত আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। তোমরা সংসারের সমস্ত কঠিন বাঁধন ছিন্ন করে আমার প্রতি ভক্তি নিবেদন করেছ। তোমাদের এই সাধু চরিত্রের বিনিময়ে আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। কার কাছে? ভক্তের কাছে, গোপীদের কাছে। ভগবান শ্রীকৃষ্ণই এই কলিযুগে জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন। এই যে জগন্নাথ দেবী দেখছেন আপনারা বা দেখেছেন, সেটি হলো ভগবানের প্রেম বিগলিত রূপ। ভগবান, আজকে আমরা যেহেতু জগন্নাথের রথযাত্রার অনুষ্ঠান, আজকে আমরা জগন্নাথ দেবের আলোচনাটাই করি, নাকি? জানার প্রয়োজন আছে তো? এগো মায়েরা, তাহলে জগন্নাথ দেব পরম দয়ালু এবং কৃপালু। ভগবানের প্রেম বিগলিত, আর সেই বিগলিত রূপটি, সেই বিগলিত প্রেম রূপ নিয়ে সকলকে কৃপা করার জন্য তিনি নীলাচল পরিধামে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী রূপে ভগবান শ্রীকৃষ্ণ যতদিন ব্রজে ছিলেন, অর্থাৎ গোকুলে ছিলেন, কতদিন? বলছে প্রায় 11.5 বছর বয়স পর্যন্ত। কত বছর? মাত্র 11.5 বছর বয়স পর্যন্ত ভগবান কোথায় ছিলেন? ব্রজে ছিলেন, বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবন থেকে তিনি যখন মথুরায় চলে যান, তখন ব্রজগোপীরা খুবই মর্মাহত হয়েছেন।
নয়ন জলে ভেসে ভেসে আর ব্রজের ধুলি তারা ভিজিয়ে দিয়েছেন, এত রোদন করেছেন। বলতে পারেন রোদন তো কিছুক্ষণ পর হয়তো থেমে গেছে, কিন্তু ব্রজগোপীদের কৃষ্ণ বিরহের যে নয়ন জল, সেটি মৃত্যুর আগ পর্যন্ত থামেনি। তাদের নয়ন জল কখনো শুকায়নি। এত ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণকে, এত প্রেম করতেন ব্রজবাসীরা, এত প্রেম করতেন ব্রজের গোপীরা। গোপীরা কি করতেন বলছে, কৃষ্ণের জন্য সব কিছু করতে পারে। বলছে তারা সংসার ভুলে গেছে, সন্ততি ভুলে গেছে, পরিবার ভুলে গেছে, গৃহের কাজকর্ম ভুলে গেছে। কেন? কৃষ্ণের কথা মনে হলে তারা সব কিছু ভুলে গেছে। কি করে কৃষ্ণকে একটু আনন্দ দেওয়া যায়, কৃষ্ণকে একটু সেবা করা যায়, কি করে তাকে একটু সুখ দেওয়া যায়। হ্যাঁ, ব্রজের গোপী মায়েরা কি করতেন প্রতিদিন, আর কৃষ্ণের জন্য তারা ননিমাখন তৈরি করতেন প্রত্যেকের ঘরে ঘরে। আচ্ছা, এক কৃষ্ণ কয়জনের ঘরে আস্বাদন করবে বলুন তো? হ্যাঁ, সবাইকেই সবার ঘরেই কৃষ্ণ আস্বাদন করেছেন। কেন? বলছে ভক্ত যদি প্রেমের সহিত, ভক্তের সহিত আমাকে কিছু অর্পণ করতে চায়, তাহলে আমি তা সাদরে গ্রহণ করি। সকল গোপী মায়েরা ব্যস্ত হয়ে যেতেন যে কৃষ্ণের জন্য আমি ননিমাখন তৈরি করব। কোনো একদিনই যদি ভগবান কোনো গোপী মায়ের গৃহে না যেতেন, তাহলে সে কাতর হয়ে রুদন করতেন যে আমার ননিমাখন বোধহয় ভালো হয় না, তাই ভগবান আজকে, কৃষ্ণ আজকে আমার গৃহে আসেনি, আমাকে আরো ভালো করে খুব সুস্বাদু ননিমাখন তৈরি করতে হবে। ব্রজের গোপীরা কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য সব কিছু ত্যাগ করেছেন। সকল ভয় বাধা সব কিছুকে তুচ্ছ করে তারা কৃষ্ণের সেবা করেছেন, কৃষ্ণকে ভক্তি করেছেন। সব কিছু অর্পণ করে দিয়েছেন কৃষ্ণের চরণে। এত প্রেম, এত ভালোবাসা, এত ভক্তি, যা জগতে আর কেউ গোপীদের মতো ভগবানকে আর প্রেম করতে পারেনি। গোপীদের মতো প্রেম ভগবানকে আর কেউ করতে পারেনি। ভিতরে চলে আসুন, সবাই ভিতরে চলে আসুন। আপনারা একটু সামনে চলে আসুন, একটু বাবু আর একটু সামনে চলে আসুন। আসুন, আরো এদিকে আসুন, আসুন আরো চলে আসুন। জয় রাধে, হরে কৃষ্ণ। ভিতরে চলে আসুন, জায়গা রয়েছে। তাহলে গোপীরা ভগবানকে এত প্রেম করতেন, সে ভগবান যেদিন ব্রজ ছেড়ে চলে গেলেন, তিনি যখন মথুরায় চলে গেলেন, তখন এক সেকেন্ডের জন্য ব্রজবাসীরা, ব্রজ গোপীরা, গোপী মায়েরা কৃষ্ণকে ভুলতে পারেনি। একটি সেকেন্ড যে কৃষ্ণকে ভুলে আছে এমন হয়নি। তারা নয়ন জলে বেসেছেন, কেঁদে কেঁদে ভোগ বাসিয়েছেন আর কৃষ্ণকে দেখেছেন। কিন্তু মনে একটা সান্ত্বনা ছিল, কি জানেন? কি সান্ত্বনা ছিল? যে শ্রীকৃষ্ণ এখন মথুরার রাজা হয়েছে, দ্বারকার রাজা হয়েছে। তাহলে যত কিছুই হোক, আমাদের কৃষ্ণ ভালো আছে তো, সে তো সুখে আছে, সে তো শান্তিতে আছে। রাজা হলে সে ঐশ্বর্যে আছে, তার তো কোনো কিছুর অভাব নেই। সেজন্য তাদের মনে সান্ত্বনা দিয়ে রাখতো যে না, কৃষ্ণ যদিও আমাদের এই ব্রজ ছেড়ে চলে গেছেন,
কিন্তু তিনি ভালো আছেন, সে সুখে আছে, শান্তিতে আছে, সে এখন রাজা হয়েছে। হ্যাঁ, তাই মনে সান্ত্বনা দিয়ে রাখতেন, কিন্তু নয়ন জল কখনো থামতো না। কখনো কখনো ব্রজমায়েরা কি করতেন, আকুল হয়ে কৃষ্ণকে ডাকতেন, কৃষ্ণকে বলতেন যে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, একটি বারের জন্য তুমি দুটো দিনের জন্য কি ব্রজে আসতে পারো না? দুটো দিনের জন্য কি তুমি বৃন্দাবনকে দেখে যেতে পারো না? দুটো দিনের জন্য কি দেখে যেতে পারো না ব্রজবাসীরা কেমন আছে? কৃষ্ণ ছাড়া এই বৃন্দাবন কেমন আছে? কৃষ্ণ ছাড়া এই ব্রজ গোপীরা কেমন আছে? কেমন করে তারা দিনাতিপাতি করছে? কৃপা করে তুমি দুটো দিনের জন্য এসে একটু দেখে যাও। তারা আকুল হয়ে কৃষ্ণকে ডাকতেন, কৃষ্ণকে বলতেন। সেই ব্রজগোপীদের মনের আক্ষেপ বেদনা মহাজন তার পদে আর খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। কি করে? একেবারে ব্রজে চলো, একেবারে ব্রজে চলো ব্রজনা, দিনে কে দোয়ের মতো, একেবারে ব্রজে দিনে কি দোয়ের মতো, তোমার মনে মানিত অগ মহারাজ, তোমার মনে মানিত থাকবে সে তাই, নইলে শত্রুত একেবারে ব্রজে তোমার মনে থাকবে সে তাই, যদি যমুনা কেমনে পার হব, যমুনা কেমনে পার হব, আমরা ব্রজ মহারাজ 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 মহারাজ, আমরা ব্রজ গোপী দেহ বেলায় পার করিয়া দেব, আমরা ব্রজ গোপী। কি বলছে দেখো, ব্রজগোপীরা বলছে যে তুমি দুটো দিনের জন্য ব্রজে আসো, হ্যাঁ, এসে দেখে যাও আমরা কেমন আছি। বলছে যদি তুমি বলো যে ব্রজে যেতে তো যমুনা নদী পড়বে, তাহলে যমুনা আমি পার হব কি করে? বলছে আমাদের দেহকে ভেলা বানিয়ে সেই ভেলায় তোমাকে, সেই ভেলায় চড়িয়ে আমরা যমুনা পার করে নেব। তাই ব্রজবাসীরা বলছে আমরা ব্রজ গোপী দেহ বেলায় পার করিয়া লব, একবারে ব্রজে চলো ব্রজনা, দিনে কে দোয়ের মতো।
চরণ দোলায় দোসর হবে। বলছে যদি বলো যে ব্রজে যেতে আমি তো হেঁটে হেঁটে যাব, তাহলে আমার চরণ তো ধোলায় দোসর হয়ে যাবে, ধোলা লেগে যাবে। যদি বলো সেই ব্রজে যেতে চরণ দোলায় দোসর হবে। আমরা ব্রজ মহারাজ 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 মহারাজ, আমরা ব্রজ নয়নে জলে চরণ দুয়াইব। আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ দুয়াইব। ওই আমরা নয়ন ভাই দেখেছি গো, নয়ন ভাই দেখেছি গো, তোমার কোমল চরণ দোয়াব বলে, দোয়াব বলে নয়ন ভাই দেখেছি গো, তোমার কোমল চরণ দোয়াব বলে নয়ন ভাই দেখেছি গো। তিলে তিলে সঞ্চয় করে নয়ন বাড়ি রেখেছি, তিলে তিলে সঞ্চয় করে নয়ন বাড়ি রেখেছি, তোমার চরণ দোয়াব বলে নয়ন বাড়ি রেখেছি, তিলে তিলে সঞ্চয় করে নয়ন বাড়ি রেখেছি গো। নয়ন বাড়ি বলছে আমরা নয়ন জুড়ে তোমার পাদ প্রক্ষালন করে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ব্রজবাসীদের এত প্রেম করতেন, এত প্রেম করতেন, প্রায়ই ভগবান কি করতেন, বৃন্দাবন, শুধুমাত্র বৃন্দাবন শব্দটা যদি তিনি শুনতে পেতেন, শুধুমাত্র গোপী শব্দটা যদি তিনি শুনতে পেতেন, তাহলে কি হতো, ভগবান ভাবুক হয়ে যেতেন, ভাবাবিষ্ট হয়ে যেতেন। আর গুপি গুপি বলে, গুপি গুপি বলে বৃন্দাবন বৃন্দাবন বলে তিনি রোধন করতেন, নয়ন জলে ভাসতেন। ভগবান এত প্রেম করতেন, এত আকুল হয়ে যেতেন, মাঝে মধ্যে নিদ্রার মধ্যে, ঘুমের মধ্যে তিনি গুপি গুপি বলে, ঘুমের মধ্যে গুপি গুপি বলে, ঘুমের মধ্যে বৃন্দাবন বৃন্দাবন বলে চমকে উঠতেন, চমকে উঠতেন আর নয়ন জলে ভাসতেন। হরে কৃষ্ণ। এখানে আওয়াজটা একটু বেশি আসছে তো তিনি নয়ন জলে ভাসতেন। তো ভগবানের যে মহিষীরা ছিল, ভগবানের পট রানী ছিল 8 জন। হ্যাঁ, ভগবানের রানী ছিল কয়জন? 16,108 জন। এর মধ্যে প্রধান মহিষী ছিল কয়জন? 3 জন। কে? রুকমণি, সত্যভামা আর হলো জাম্বুবতী। ঠিক তো? তো এই প্রধান মহিষীরা, ওনারা যখন ভগবান নিদ্রার মধ্যে গুপি গুপি বলে আর বৃন্দাবন বৃন্দাবন বলে চমকে উঠতেন আর নয়ন জলে ভাসতেন, তখন মহিষীরা মনে মনে বলতো, কবে 11-11.5 বছর পূর্বে ভগবান এখানে এসেছে, অনেক বছর হয়ে গেছে। ব্রজবাসীরা কি ভগবানকে এত প্রেম করতে এখনো বলতে পারেনি? হ্যাঁ,
তখন ওই মহিষীদের মনে অহংকার হলো কি, যে আমরা কি ভগবানকে কম ভালোবাসি, আমরা কি প্রাণনাথকে আর কম প্রেম করি? আমাদের মতো প্রেম কি ওই ব্রজবাসীরা করতে পারতো ভগবানকে? আমাদের মতো ভক্তি, আমাদের মতো ভালোবাসা কি ব্রজবাসীরা ভগবানকে দিতে পারতো? তারা কি ভগবানকে এত ভালোবাসতো, এত প্রেম করতো? আমাদের মতো পারবে নাকি? ওই মহিষীদের মনে কি হলো? অহংকার হলো। বলছে ভগবানও বলছে কি, যে ভজন নিয়ে হোক, ভক্তি নিয়ে হোক, আর ভগবানকে প্রেম নিয়ে হোক, তুমি যতই সাধক হও, ভক্ত হও, যত কিছুই হয়ে যাক, পারমার্থিক বিষয় নিয়ে হোক, ভজন ভক্তির বিষয় নিয়ে হোক, আর সাংসারিক বিষয় নিয়ে হোক, টাকা পয়সা, ভজনের অহংকার, ভক্তির অহংকার, আর জাগতিক সংসারের অহংকার, রূপ যৌবনের অহংকার, শক্তির অহংকার, আর কুলের অহংকার, অর্থের অহংকার, শক্তির অহংকার, যত ধরনের অহংকার দম্ভ আছে, বলছে কোনো কিছুতেই অহংকার দম্ভ কিন্তু ভালো না। ভগবান অহংকার বা দম্ভ কখনো সহ্য করতে পারেন না। অচিরেই অহংকারীর বা দম্ভীর দম্ভ ভগবান নাশ করে দেন। তাই ভগবানের একটি নাম রয়েছে, দর্পহারী মধুসূদন। কি নাম? যিনি সকলের দর্প নাশ করে দেন। তাই কোনো কিছুতেই, কোনো কিছু নিয়ে, কোনো বিষয়ে অহংকার করা যাবে। তাই ভগবানের পট্টানিদের, মহিষীদের যখন অহংকার হলো, তখন ভগবান কি করলেন? যে আমাকে একটা লীলা রচনা করতে হবে, তাদের অহংকার নাশ করতে হবে। আর ব্রজবাসীদের প্রতি তাদের যে এমন মনক্ষুণ্ণতা, বা ব্রজবাসীদেরকে যে হেয়, মানে মনে মনে তারা হেয় করেছে, তাদের প্রেমের তুলনা আর তাদের সঙ্গে করেছে, সেজন্য সেটা বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য মহিষীদের এবং জগৎবাসীকে তিনি একটি লীলা রচনা করলেন। কি? এমন সময় নারদ মুনি এসেছে এখানে। ভগবান তো মনে মনে চিন্তা করছেন, আর নারদ মুনি এসেছেন। তো নারদ মুনি যখন এসেছেন, ভগবান তখন সিংহাসনে বসে আছেন। মহিষীরা তখন ওই ভগবানের কাছে গেলেন, কৃষ্ণের কাছে গেলেন, গিয়ে আর নারদ মুনিকে বলছে উদ্দেশ্য করে, যে মুনিবর, আপনাকে একটা কথা বলি, আজকে প্রভুর সামনে আছে, আর প্রভুর সামনে এই কথাটা বলছি, আচ্ছা বলুন তো, ভগবান কখন ব্রজ ছেড়ে এসেছে? এখনো ব্রজের কথা বলে বলে, ব্রজের কথা স্মরণ করে করে তিনি নয়ন জলে ভাসেন। নিদ্রার মধ্যে, বলবো কি, নিদ্রার মধ্যে চমকে ওঠেন, গুপি গুপি বলে, বৃন্দাবন বলে, ব্রজ ধাম বলে। হ্যাঁ, আর ব্রজবাসীরা কি এতই প্রেম করত? তাদের প্রেম কি আমাদের থেকেও বেশি ছিল? তারা কি আমাদের থেকেও বেশি প্রেম করতে পারে ভগবানকে? এটা কি সম্ভব? তো নারদ মুনি মুচকি মুচকি হাসছেন, ভগবানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। তো ভগবান কি করলেন? নারদ মুনিকে একটু পরেই নারদ মুনিকে বললেন, যে শোনো, আমি একটি লীলা রচনা করছি। তাদের এই অহংকার, দম্ভ, ব্রজবাসীদের সঙ্গে তুলনা করার যে দম্ভ, সেটা নাশ করার জন্য আমি এটা লীলা রচনা করছি, তুমি আমাকে সহযোগিতা করে দাও। একটু পরেই ভগবান কি করলেন? সিংহাসনে বসেই একটু পরেই বলছে, যে আমার খুব প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। ভগবান দ্বারকার রাজা, এখন রাজবৈদ্য আছে, বড় বড় ওঝা বৈদ্য যারা আছে, সকলেই এসেছে। আরে শ্রীকৃষ্ণের কি হয়েছে? মাথা বেদনা হয়েছে। ভগবানের কি মাথা ব্যথা হতে পারে? হতে পারে না। কিন্তু লীলা রচনা করতে গিয়ে ভক্তদেরকে বোঝানোর জন্য তিনি লীলা করছেন। মানে কি বলি, আমাদের বাংলা ভাষায় যেটাকে বলি, নাটক করছেন। কি করছেন?
বোঝানোর জন্য, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, ব্রজবাসীদের তাদের সম্মানটা কতটুকু ছিল, তাদের প্রেমের গভীরতা কতটুকু ছিল, সেটা বোঝানোর জন্য তিনি লীলা করছেন। কি করছেন? বলছে আমার খুব মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। সকল ওঝাবদ্য আসলো, অনেক রকমের ঔষধি দিল, ঔষধি সেবন করালো, কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না। তিনি মাথা ব্যথায় কাতর হয়ে যাচ্ছেন। রুক্মিণী আদি দেবীরা তারা বিচলিত হয়ে গেলেন, ভগবানের বিভিন্নভাবে সেবা করছেন, কেউ একটু মাথাটাকে এরকম করে দিচ্ছেন, সেবা করছেন বিভিন্নভাবে, কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না। শেষে উপায়ন্তর না দেখে, আর রুক্মিণী দেবী তো লক্ষ্মী দেবীর অবতার, তিনি রুক্মিণী দেবী বলছে কি, ভগবান কি গিয়ে বলছে যে ভগবান, হে প্রাণনাথ, এটা কথা বলি, এই জগতের নাথ তুমি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তুমি স্বামী, এই জগতে কি এমন বস্তু আছে যা নিয়ে আসলে তুমি ভালো হবে, সেটা তুমি ভালো জানো, আর কেউ বলতে, তোমার অসুখ হলে এই জগতের কোনো পূজাবদ্ধ সেটা সারতে পারবে না। তুমি কৃপা করে বলে দাও কি এমন বস্তু যা হলে তোমার এই মাথা বেদনা ভালো, তোমার ঔষধি তুমিই জানো, আর কেউ বলতে পারবে না। তখন রুক্মিণী দেবী, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, আরো পটরানীদেরকে, সকল রানীদেরকে উদ্দেশ্য করে, আর নারদ মুনিকে সামনে রেখে ভগবান কি বলছেন যে শোনো, আমার এই মাথার যে ব্যথা, যে বেদনা, সেটা ভালো হয়ে যেতে পারে একটি বস্তু যদি আমাকে এনে দিতে পারো। বলছে সেটি কি? বলছে কোনো প্রেমী ভক্তের চরণ ধুলি যদি নিয়ে আসতে পারো, আর সেই প্রেমী ভক্তের চরণ ধুলি যদি আমার মস্তকে মাঝন করে দিতে পারো, তাহলে আমি অচিরেই সুস্থ হয়ে যাব। তখন রুক্মিণী দেবী কি বলছে যে কোথা থেকে আনবো সেই ভক্তির চরণ ধুলি? নারদ মুনিকে বলছে যে মুনিবর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমার অব্যাহত গতি, তোমার মন যেখানে চায় সেখানে তুমি মনের গতিতে চলে যেতে পারো। কৃপা করে প্রাণনাথের জন্য ভক্তের চরণ ধুলি তুমি কৃপা করে আমাদেরকে এনে দাও। নারদ বলছে মাতা, আপনারা রুক্মিণী মাতা আছেন, সত্যভামা, জাম্বুবতী, এতগুলো মহিষী রয়েছেন, 16,108 জন। আপনারা তো ভগবানকে প্রেম করেন, ভগবানকে ভক্তি করেন, পরম ভক্ত ভগবানের, তো আপনাদের কারো চরণদুলি যদি দেন তাহলেই তো ভগবান ভালো হয়ে যায়। রুক্মিণী দেবী বলছে কি জানেন, সর্বনাশ, সে কি কথা বললে মুনিবর? এ কি কখনো হয়? প্রাণনাথ যিনি জগতের স্বামী, তার মস্তকে আমার চরণদুলি দেব? আমাদের পাপ অপরাধ হবে না? এত বড় পাপ, এত বড় জঘন্য পাপ, এই অপরাধের বোঝা, এই পাপের বোঝা আমরা বহন করতে পারবো না। আমাদের তো নরকগামী হতে হবে, এত বড় পাপ আমরা করতে পারবো না। সমস্ত জগৎ ঘুরেছেন নারদ মুনি, সমস্ত জায়গায় গিয়েছেন, ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, ব্রহ্মদেব পিতাজি, মানে নারদ তো ব্রহ্মার সন্তান, তো নারদ গিয়ে ব্রহ্মাকে বলছেন যে পিতাজি, কি যে ভগবানের মাথা বেদনা হয়েছে। বলছে কোনো প্রেমী ভক্তের চরণ ধুলি যদি মস্তকে মাঝন করে দেওয়া যায় তাহলে তিনি ভালো হয়ে যাবেন, কৃপা করে আপনার চরণ ধুলি দেবেন। ব্রহ্মা বলছে, পুত্র, আমাকে অপরাধী করো না, ভগবানের মস্তকে আর আমার চরণগুলি সেটা কি সাজে? এত বড় অপরাধীর বোঝা, পাপের বোঝা আমি বহন করতে পারবো না। আর মহাদেবের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, মহাদেব, শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, আপনি কৃপা করে, তিনি বলেছেন যে কোনো ভক্তের চরণদুলি যদি মস্তকে ধারণ করানো যায়, মার্জন করানো যায়, তাহলে
তাহলে উনি ভালো হয়ে যাবে। মহাদেব বলছে, নারদ তুমি একথা ভাবলি কি করে? ভগবানের মস্তকে কি চরণ ধুলো দিতে পারবো আমি? আমার 5টা মুখ, মহাদেবের কয়টা মুখ? কয়টা? পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি, বলে না? শুনেছেন তো? পঞ্চানন, মহাদেবকে পঞ্চানন বলছে, আমি পঞ্চমুখে সমস্ত দিন ভগবানের নাম জপ করি, রাম নাম জপ করি, কৃষ্ণ নাম জপ করি। আমি ভগবানের ভক্ত হয়ে আর ভগবানকে চরণ ধুলো দিতে পারবো? সমস্ত জায়গা থেকে নিরাশ হয়ে তিনি একবারে শেষে গেলেন কোথায়? ব্রজধামে। ব্রজধামে গিয়েছেন একেবারে সকলের শেষে। যখন ব্রজে গিয়েছেন, সমস্ত গোপীরা আর নারদ মুনিকে ঘিরে দাঁড়িয়েছেন। কেন? বলছে নারদ মুনির কাছ থেকে মাঝে মধ্যেই নারদ মুনি আসলেই তারা ভগবানের কুশল মঙ্গলে জিজ্ঞাসা করেন, কেমন আছে দ্বারিকাধীশ, কেমন আছে ভগবান শ্রীকৃষ্ণ, কেমন আছে, এখনো রাজা হয়ে কেমন আছে, সে সুখে আছে তো, শান্তিতে আছে তো, ভালো আছে তো? সেটা নারদ মুনির কাছ থেকে ব্রজবাসীরা, গোপিনীরা কি করতেন? সংবাদটা নিতেন, কুশল মঙ্গলটা জেনে নিতেন, কুশল মঙ্গলটা, ভালো মন্দটা জেনে নিতেন। তো গোপীরা যখন নারদ মুনি এসেছে, তখন গোপীরা যখন ঘিরে দাঁড়িয়েছে, বলছে নারদ মুনি তুমি কি দ্বারিকা গিয়েছিলে, দ্বারকায় গিয়েছিলে? কেমন আছে কৃষ্ণ, সে কেমন আছে, তার ভালো আছে তো, সে সুখে আছে তো, শান্তিতে আছে তো, তার কোনো পীড়া নেই তো, তার কোনো অসুবিধা নেই তো, আমার কৃষ্ণ ভালো আছে তো? শ্রীমতী নয়ন জলে বেশে বেশে আর ভগবানের সেই কুশল মঙ্গল শুনছেন। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি করেছেন জানেন? যেদিন থেকে কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে আর তিনি নয়ন মেলে কারো দিকে তাকায়নি। নয়ন জলে বেসেছেন আর নয়ন মুদে তিনি সমস্ত জীবন পার করে দিয়েছেন। কত বছর? 100 বছর। 100 বছর শ্রীমতীর নয়ন জল কখনো শুকায়নি, ব্রজবাসীদেরও শুকায়নি। কৃষ্ণের কথা মনে হলেও গোপিনীরা রোদন করতেন। আবার যখন শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে যেতেন, ওনার রোদন দেখে সকলেই আরো বেকুল হয়ে যেতেন। এত ভালো, এত প্রেম, এত ভালোবাসতেন কৃষ্ণ। তারা যখন নারদ মুনিকে বলছেন, কেমন কেমন আছে তুমি, আমাদেরকে কৃষ্ণর সংবাদটা দাও। নারদ মুনি একটু চোখ করে দেখে বলছে, জানো কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, সে মাথায় পীড়া হচ্ছে, বেদনা হচ্ছে। বলছে মাথায় বেদনা হচ্ছে, তাহলে ওঝাবদ্য ডাকুনি? বলছে হ্যাঁ, খুব ঔষধি করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো প্রেমী ভক্তের চরণ ধুলি তার মস্তকে মার্জন করে দেওয়া যায়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। বলছে পাওনি? বলছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘুরেছি, কিন্তু কেউ নরকের ভয়ে, পাপের ভয়ে, নরকের যন্ত্রণার ভয়ে কেউ চরণ ধুলি দিতে চায়নি। বলছে সব শেষে আমি এসেছি কোথায়? বৃন্দাবনে, তোমাদের কাছে। তোমরা কি চরণ ধুলি দিবে? ব্রজগোপীরা বলছে যে নারদ, তুমি প্রথমেই কেন আসনি বৃন্দাবনে, ব্রজধামে প্রথমেই কেন আসনি? এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তুমি ঘুরেছ, ব্রহ্মলোকে গিয়েছ, কৈলাসে গিয়েছ, এত সব জায়গাতে গিয়েছ, এত সময় নষ্ট করেছ, এত সময় পর্যন্ত তো আমার প্রভু কষ্ট পাচ্ছে, পীড়া পাচ্ছে, তুমি প্রথমেই কেন বৃন্দাবনে আসনি? নারদ মুনিকে বলছে তুমি ভুল করেছ, প্রথমেই বৃন্দাবনে আসতে
এতক্ষণে প্রভুর মাথা ব্যথা ভালো হয়ে যেত। বলছে যদি আমাদের নরকে যেতে হয়, যদি যদি আমাদেরকে নরকের কঠিন যন্ত্রণাও ভোগ করতে হয়, যদি অনেক বড় অপরাধিনী হতে হয়, যদি অনেক বড় পাপিনী হয়েও জগতে আর বেঁচে থাকতে হয়, আর মৃত্যুর পরে যদি নরকগামীও হতে হয়, কঠোর যন্ত্রণা যদি আমাদের সহ্য করতে হয়, তবু তুমি চরণ ধুলি নিয়ে যাও কেন জানো? আমাদের নরক যন্ত্রণা হলে হবে, কিন্তু কৃষ্ণ তো সুখ পাবে। আমরা পাপিনী হলে, অপরাধী হলেও চলবে, কিন্তু আমার কৃষ্ণ যেন কোনো কষ্ট না পায়, সে যেন পীড়া মুক্ত হয়। বলছে তোমার কত ধুলি লাগবে? পারলে সমস্ত ব্রজের ধুলি তুমি কৃষ্ণের জন্য নিয়ে যাও। ব্রজগোপীরা কি করছে জানেন? আরে ব্রজের ধুলি চরণে ঘষে ঘষে সমস্ত গোপীরা, রাধারানী সহ সমস্ত গোপীরা কি করেছেন? চরণ ধুলি আজ ঘষে ঘষে একটা পুটলি করে ভগবানকে, নারদ মুনিকে দিয়ে দিয়েছেন, যে সেটা নিয়ে ভগবানকে দাও, সত্তর যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে ভগবানকে এই চরণ ধুলি দাও, যেন ভগবান পীড়া মুক্ত হয়ে যায়। সেই নারদ মুনি যখন সেই চরণ ধুলি নিয়ে আসলেন, ওই মহিষীরা নারদ মুনিকে বলছেন কোথায় পেলেন এই ধুলি? বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কেউ দেয়নি, কিন্তু ব্রজবাসীরা, গোপীরা, প্রেমময়ী রাধা ঠাকুরানী আর গোপীরা মিলে এই চরণ ধুলি দিয়েছেন। তারা কি বলেছে জানেন? নরকে যেতে হয় যাবো, পাপ অপরাধের বোঝা বহন করতে হয় করব, কিন্তু আমার কৃষ্ণ যেন কষ্ট না পায়, সে যেন পীড়া ভোগ না করে। কত ভালোবাসতেন! এই লীলাটা করেছেন ভগবান বোঝানোর জন্য, যে দেখো ব্রজবাসীরা আমাকে কত প্রেম করে। আর ভক্তের মহিমা বাড়ানোর জন্য ভগবান তাই বলেছে, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়। হরি বল। সেই চরণ ধুলি ভগবানের মস্তকে স্পর্শ করা হলো, আর সঙ্গে সঙ্গেই ভগবানের কি হবে? মাথা ব্যথা ভালো হয়ে গেল। রুক্মিণী, সত্যভামা আর জাম্বুবতী আদি যত মহিষীরা ছিল, তারা বুঝতে পারলো কি, যে ব্রজবাসীদের মতো প্রেম আমরা ভগবানকে আদর করতে পারবো না। এই জন্যই ভগবান বৃন্দাবন বৃন্দাবন গোপী গোপী বলে কাঁদে। তখন তাদের মনে একটা উৎসাহ দেখা দিল, কি যে 11 বছর ভগবান ব্রজে কি কি লীলা করেছেন, কি কি করেছেন ব্রজবাসীরা, গোপিনীরা কৃষ্ণকে কেমন ভালোবেসেছেন, কেমন প্রেম করেছেন, কি কি লীলা করেছেন। ভগবান যখন দ্বারকায় চলে এসেছেন, মথুরায় চলে এসেছেন, এখন ব্রজবাসীরা কেমন আছে, কেমন করে কৃষ্ণ বিনা তাদের দিনাতিপাত করছে, এই লীলা শ্রবণ করার জন্য তারা উৎসুক হয়ে গেলেন। একদিন তারা, রোহিণী দেবী আসলেন, বলরামের মাতা রোহিণী দেবী। তো রোহিণী দেবী যখন আসলেন, রোহিণী দেবীকে আর তারা রুক্মিণী আদি মহিষীরা বলছে যে মা, এটা কথা বলবো, ব্রজবাসী ব্রজে প্রাণনাথ কি কি লীলা করেছেন একটু আমাদেরকে বলবেন? আর প্রাণনাথ যখন চলে এসেছে, এখন ব্রজবাসীরা গোপিনীরা কেমন আছে, কেমন করে তারা দিনাতিপাত করছে, তারা তো ভগবানকে খুব প্রেম করে, কৃষ্ণ বিরহে তারা কেমন আছে, এই কথাগুলো আমাদেরকে একটু বলবেন। রোহিণী মা কি বলছে জানেন? রোহিণী মা বলছে যে শোনো,
এই কথা বলা যাবে, কিন্তু এখানে বলা যাবে না। কেন? যদি কৃষ্ণ বলরাম যদি এই কথা শুনে, তাহলে তারা স্থির থাকতে পারবে না। গোপীদের কষ্ট যদি তারা, গোপীদের এই কৃষ্ণ বিরহ যদি কৃষ্ণ শ্রবণ করে, তাহলে সে ঠিক থাকতে পারবে না। তখন বলছে কি যে এই রুমে বসে আমরা শ্রবণ করব, আর ওই রুমের বাইরে দরজায় আমরা একটা কাজ করি, সুভদ্রাকে পাহারায় বসিয়ে দেই। হ্যাঁ, কৃষ্ণ বলরাম যখন আসবে তখন সে ইঙ্গিত করবে, কথা বন্ধ করে দিবেন। কৃষ্ণ কথা, গোপীদের কথা, বৃন্দাবনের কথা তখন বন্ধ করে দিবেন, তখন আর শুনতে পারবে না। তখন কি করলেন? রোহিণী মা এই সমস্ত মহিষীদের নিয়ে একটা রুমে বসলেন, আর কি করলেন? দরজাটা বন্ধ করে দিয়ে সুভদ্রা দেবীকে দরজার বাইরে দাঁড় করিয়ে দিলেন, যে সাবধান, কেউ যদি আসে তাহলে তুমি টকটক শব্দ করবে, আর আমরা কথা বলা বন্ধ করে দেব। বৃন্দাবনের কথা যখন আরম্ভ করলেন, গোপীদের কথা যখন আরম্ভ করলেন, সবাই যেন স্তম্ভিত হয়ে গেছে। সকলের মধ্যেই যেন অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিতে লাগলো। অষ্টসাত্ত্বিক ভাব কি বলছে? স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, সর্বেদ, কম্প, বৈবর্ণ, অশ্রু আর প্রলয়। মানে স্তম্ভ মানে কি? স্তম্ভের মতো, যেন স্তম্ভের মতো দাঁড়িয়ে গেছে বা বসে আছে, নড়াচড়া করছে না। হ্যাঁ, বৈবর্ণ হয়ে যাচ্ছে, কারো শরীরের রং বিবর্ণ হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, কারো শেদ হচ্ছে, শরীর ঘামছে, কারো রোমাঞ্চ হচ্ছে, শরীরের রোম খাড়া হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সুভদ্রা দেবী বাইরে থেকে আর এই বৃন্দাবনের গোপীদের কথা শ্রবণ করে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। স্তম্ভিত হয়ে গেলেন, তার সাত্ত্বিক ভাব দেখা দিল, প্রেম ভাব দেখা দিল। এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে সেখানে উপস্থিত হয়ে গেলেন। এখন সুভদ্রা দেবী তো কথায় মজে আছে, ভাবে বিভোর হয়ে আছে। কেমন করে? খুব মনোযোগী দিয়ে কথা শ্রবণ করছে তো। আর কৃষ্ণ কথা যদি কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে, অনেকে দেখবেন কথায় এসেছে, কৃষ্ণ কথা শ্রবণ করছে, কিন্তু সঙ্গে তার সন্তানটা নিয়ে এসেছিল, ছোট্ট বাচ্চাটা, ওই বাচ্চাটা এখানে খেলাধুলা করছে, বসে আছে, কিন্তু বাচ্চার কথা আর খেয়াল নেই, কৃষ্ণ কথায় মজে গেছে, কৃষ্ণ কথায় বিভোর হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। হ্যাঁ, মন মজে গেছে। বলছে কৃষ্ণ কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়। মনোযোগ কি? বলছে মনটাকে ঈশ্বরের চরণে যোগ করে, তাহলেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। কৃষ্ণ কথা অমনোযোগী হয়ে শ্রবণ করলে অনেক বড় অপরাধ হয়। কেন? কৃষ্ণ কথা বড় মধুর কথা, কথা শুনিলে যায় জীবের সকল ব্যথা। কৃষ্ণ কথা বড় মধুর কথা। এই মাধুর্য প্রেমের কথা শুনে আর সুভদ্রা দেবী কি করলেন? স্তম্ভিত হয়ে গেলেন। ভগবান চলে এসেছেন। কেন চলে এসেছেন? বলছে কি বলছে ভগবান? কি বলছে? নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। বলছে যে নারদ, তুমি শুনে রাখো, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করে, যেখানে বৃন্দাবন লীলা আলোচনা হয়, যেখানে গোপীদের কথা আলোচনা হয়, যেখানে কৃষ্ণের কথা আলোচনা হয়, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থের কথা আলোচনা হয়, সেখানে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে স্বয়ং সেখানে উপস্থিত হয়ে যায়। বলছি কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে আমি না এসে পারি না। ভগবান তখন চলে এসেছে দরজার সামনে, আর সুভদ্রা দেবীকে মধ্যে রেখে দুপাশে দুজন কৃষ্ণ বলরাম যখন দাঁড়িয়েছে, আর গোপীদের সেই মাধুর্য প্রেমের রসের কথা, তাদের বিরহ কথা যখন শ্রবণ করতে লাগলেন, গোপীদের কথা শ্রবণ করতে করতে
আর ভগবানের অষ্টসাত্ত্বিক বিকার চলে আসলো মহাভাব, দৈব ভাব। বলছে সব ভাবের উপরে যেই ভাব কি হলো, বলছে বিগলিত হতে লাগলেন। অগ্নিতে অগ্নিতে মোম দিলে যেমন গলে যায়, আজকে প্রেমে ভগবান গলে যাচ্ছেন, বিগলিত হয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? চোখগুলো বড় বড় হয়ে গেছে। কি হয়েছে? এই দিকটা গলে গেছে, হাতগুলো ভিতরে ঢুকে গেছে, চরণগুলো ভিতরে ঢুকে গেছে। আর মুখে একটা মধুর একটা হাস্য উজ্জ্বল মুখে হাসিটা। আপনারা দেখেছেন জগন্নাথ দেবে দেখবেন একটা হাসি মাখা কেমন মুখ। কেন? বলছে ভগবানের সব কিছু তো মধুর। অধরম মধুরম বদনম মধুরম, ভগবানের সব কিছু মধুর। হাসিতম মধুরম চলিতম মধুরম, সব কিছু মধুর। ভগবানের সেই মধুর হাসিটা মুখে রয়েছে, আর সমস্ত অঙ্গ ভগবানের বিগলিত হয়ে যাচ্ছে। বিগলিত হয়ে এমন জগন্নাথ দেবের এই যে রূপটা, সেই রূপটা তখন জগন্নাথ বলদেব আর সুভদ্রা দেবীর হয়ে গেল কি প্রেমে বিগলিত হয়ে যাচ্ছে। এমন সময় নারদ মুনি আসলো। নারদ মুনি যখন আসলো, এসে কি করছেন? নারায়ণ নারায়ণ ধ্বনি করতে লাগলেন। যখন নারায়ণ নারায়ণ ধ্বনি করলেন, তখন রোহিণী মা তখন গৃহের মধ্যে আর রুমের মধ্যে থেকে তিনি কৃষ্ণ কথা, গোপী কথা, মাধুর্য প্রেমের কথা তিনি বন্ধ করে দিলেন। ভগবান কি বলছেন? সবাই বাইরে যখন এসেছেন, ভগবানকে দেখি সবাই খুব ব্যাকুল হয়ে গেলেন। একই রূপ ভগবানের, যেন সমস্ত অঙ্গ বিগলিত হয়ে যাচ্ছে। তখন ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলেন। নারদ মুনি বলছেন, ভগবান এই প্রেম বিগলিত রূপ যা ইতিপূর্বে আমি দর্শন করেছি, আমরা দর্শন করেছি, এই প্রেম বিগলিত রূপ আমি আবার দর্শন করতে চাই। তুমি কৃপা করে বলো না, শুধু আমি নয়, এই জগতের সমস্ত ভক্তবৃন্দ যেমন তোমার এই প্রেম বিগলিত রূপ দর্শন করতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। ভগবান তখন নারদ মুনিকে কৃপা করে বলছে, নারদ তোমার কথা আমি রাখবো। আর জানো, কলিতে নীলাচল পুরীতে আমি জগন্নাথ, এই আমার যে রূপ তুমি প্রেম বিগলিত রূপ দর্শন করেছ, সেই রূপ আমি কলিতে ধারণ করে নীলাচল পুরী ধামে আমি আবির্ভূত হব। আর ভক্তদেরকে, সমস্ত ভক্তদেরকে আমি কৃপা করব। এই সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম বিগলিত রূপ। যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ। বলছে এই প্রেম বিগলিত রূপ নিয়ে তিনি পুরীধামে, জগন্নাথ পুরীধামে আবির্ভূত হয়েছেন। তো ভগবানের নয়ন যুগল দেখবেন কেমন। বলছে ভগবানের নয়নে কি নাই? পলক নেই। কেন? বলছে কলিযুগে, আচ্ছা পলক ফেলতে যেই সময়টা, কোনো ভক্ত যদি তখন আমার সামনে আসে, পলক ফেলতে যেই সময়টা, সেই সময়টা তো আমি ভক্তদের দর্শন করতে পারবো না, ভক্তদেরকে দেখতে পারবো না। না, আমার চোখে কোনো পলক থাকবে না। আমি অপলক দৃষ্টিতে আর আমার ভক্তদেরকে দর্শন করব, ভক্তরাও আমাকে দর্শন করবে। তাই ভগবান জগন্নাথের পলক নেই, তিনি অপলক দৃষ্টিতে সমস্ত সময় তিনি ভক্তদেরকে দর্শন করেন। জগন্নাথকে যে ভালোবেসে আপন করে নিতে পারেন, বলছে জগন্নাথ তার অতীব আপন হয়ে যায়। জগন্নাথের এই চোখা নয়ন সমস্ত ভক্তদেরকে কৃপা করার জন্য। জগন্নাথ চোখা নয়ন নীলাচল বারে, তো না संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चोखा नयन नीलाचल बारे, तो न संभाले तो हमें कौन संभाले। मेरे नाया है अब तो तेरे
संभाले तो हमें कौन संभाले, जगन्नाथ चखानन नीलाचल भाड़े, तो न संभाले तो हमें कौन संभाले। জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন, এসেছিলেন ইন্দ্রদুম্ন রাজার মাধ্যমে তিনি আবির্ভূত হয়েছিলেন। ইন্দ্রদুম্ন রাজা ছিলেন মালব দেশের রাজা। তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, পরম বিষ্ণু ভক্ত ছিলেন। ভগবানকে প্রচুর তিনি ভক্তি করতেন। এত বড় ভক্ত এই জগতে আর হয় কি না হয়। সেই ইন্দ্রদুম্ন রাজাকে দেখুন, ভগবান যখন আবির্ভূত হয় বলছে ভক্তি ছাড়া, ভক্তি ছাড়া ভগবানকে কখনো আবির্ভূত করতে পারে না। যদি ভক্তি অটল থাকে, ভগবানের শ্রীচরণে যদি প্রেম থাকে, এমন প্রেমী ভক্তের কাছে, প্রেমী ভক্তের ভক্তির কাছে ভগবান সেই ভক্তিতে প্রকট হয়ে যান।